Doctors are the backbone of our society. ডাক্তাররা কেন আমাদের জীবনের প্রকৃত নায়ক? একটি জীবন বাঁচানো কি শুধু একটা পেশা, নাকি পৃথিবীর সবচাইতে বড় দায়িত্ব? ভাবুন তো, গভীর রাত, পরিবারের একজন হঠাৎ অসুস্থ, চারিদিকে আতঙ্ক। সেই মুহূর্তে আমরা কাকে কাছে খুঁজে পেতে চাই? হ্যাঁ, একজন চিকিৎসকের কাছে, যার একটি সঠিক সিদ্ধান্ত, একটি সঠিক চিকিৎসা, একটি সান্ত্বনামূলক কথা একটি পরিবারের হাসি ফোটাতে পারে। নমস্কার, আমি মিজানুল, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 1 জুলাই জাতীয় চিকিৎসা দিবস। আজকে এই ভিডিওটা উৎসর্গ করছি পৃথিবীর সমস্ত চিকিৎসকদের, যারা প্রতিদিন নিজেদের জীবন, সময় ও স্বচ্ছন্দ বিসর্জন দিয়ে মানুষের জীবন রক্ষা করে চলেছে। ভারতে প্রতি বছর এই দিনটাকেই 1 জুলাই জাতীয় চিকিৎসা দিবস হিসাবে, অর্থাৎ ডক্টরস ডে হিসাবে পালন করা হয়। এটা সাধারণত কার নামে উৎসর্গ করা হয় সবাই তো জানেন নিশ্চয়। হ্যাঁ, ডক্টর বিধানচন্দ্র রায়, তার স্মৃতির উদ্দেশ্যেই এই ডক্টরস ডে পালন করা হয়। তিনি ছিলেন একজন যেমন কিংবদন্তি চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং আরেকটা বিষয়, পশ্চিমবঙ্গের 2য় মুখ্যমন্ত্রী ছিলেন। হ্যাঁ, অবিশ্বাস্য, এটা আপনারা স্বীকার না করলেও এটা সত্যি যে তিনি যেই দিন জন্মগ্রহণ করেন, মানে আজকের দিনে জন্মগ্রহণ করেন 1 জুলাই, এবং আজকের দিনেই মারা যায়। মানে 1882 সালে এই 1 জুলাই জন্মগ্রহণ করেন, আর 1962 সালে এই দিনই পৃথিবী থেকে বিদায় জানান। তার চিকিৎসা, শিক্ষা ও সমাজ সেবার অসাধারণ অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই দিনটাকে আমরা ডক্টরস ডে হিসাবে পালন করে থাকি। আমরা হয়তো একজন চিকিৎসকের কে কয়েক মিনিটের জন্য দেখাতে যাই, এটা ঠিকই, কিন্তু এই কয়েক মিনিটের পিছনে থাকে, একটু ভাবুন তো, বছরের পর বছর পড়াশোনা করেন, রাত্রে ঘুমান না, কত রকমের তারা কাজ করে, জরুরি অপারেশনস করেন, শত শত রোগীর দায়িত্ব নেন। একজন চিকিৎসকের দিন কখনো শুরু হয় না, কখনো শেষ হয় না, তার কোনো নির্দিষ্ট সময় নেই। যখন আমরা উৎসব করি তখন তারা হাসপাতালে, অপারেশন থিয়েটারেই থাকে। তারা কোনো না কোনো রোগীর যান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য তারা সেই দিনটাতে, উৎসবের দিনেও তারা সেই হসপিটালে হোক, তাদের চেম্বারে হোক, পড়ে থাকে। তাদের সত্যি এই ত্যাগের অসাধারণ, না বললেই নয়, যতটাই কম বলবো তাদেরকে ধন্যবাদ দেব ততটাই কম হবে। আচ্ছা, আরেকটা ভাবুন তো, এই কিছুদিন আগেই 2020 সাল, যখন পুরো পৃথিবীতে সেই মহামারী কোভিড-19 এসেছিল, তখন আমরা সবাই ঘরে বসেছিলাম, কিন্তু এর মাঝেও যারা রাত দিন 24 ঘন্টা বাড়ি ছেড়ে, যারা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাও বিভিন্ন পেশেন্টদের হসপিটালে বলুন, বাড়িতে বলুন, গিয়ে গিয়ে তাদের যে মানবিক দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করে চলেছিল। এবং সেই সময় তারাই ফ্রন্টলাইন সোলজার হিসাবে সামনে এগিয়ে এসেছিল। এটাই হচ্ছে মানবিক দিক, ডাক্তারের মেন কর্তব্য, আমরা আশা করি। আমি মনে করি আমাদের প্রতিও, ডাক্তারদের প্রতিও আমাদের নিজস্ব একটা দায়িত্ব থাকা উচিত। কেমন ভাবা যাক,
ডাক্তাররা ধরুন একটা ওষুধ লিখছে, বাট সেই ওষুধটা কি হয় আমরা ঠিক মতো খাইও না। অনেক সময় দেখবেন যে আমরা কিছু নিলাম, 2 দিন খেলাম, তারপরে 2 দিন পর আর খেলাম না। সম্পূর্ণ ওষুধ কোর্স আমরা মানে পুরোটাই নিই না, যেন কিছুটা ঠিক হলো আর ওষুধ খাচ্ছি না। হ্যাঁ, আবার কোথায় যেতে, আবার ডাক্তারদের কাছেই তখন আবার যেতে হয়। আবার কি করি, অযথা আমরা অ্যান্টিবায়োটিকও আমরা নিয়ে নিই। অ্যান্টিবায়োটিকটা কি ডাক্তারদেরকে না জেনে অনেক সময়তেও আমরা ব্যবহার করে থাকি। অবশ্যই চিকিৎসকদের আমরা সম্মান করি। মনে রাখতে হবে এটাও যে চিকিৎসক একটি তারা আশীর্বাদ দিয়ে ঠিক করে দেবে না, আমাদেরকে সেই ধরনের তাদেরকে সম্মান করে সেইভাবে ওষুধও খেতে হবে এবং চিকিৎসককে সম্মান করে আমরাও যাতে সুস্থ থাকতে পারি সেই জিনিসটাও ভাবতে হবে। হ্যাঁ, এটা ঠিক। আমরা অনেক সময় এখন যে যুগ চলে এসছে, এখন এআই এর যুগ, প্রযুক্তির যুগ বলতে পারেন। তো এআই যুগ হলেও যতই এআই যুগ আছে, আমরা ডিজিটাল রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, রোবোটিক সার্জারি করছি, কত কি না করছি, তাহলেও অবশ্যই ডাক্তারের যে টাচ, ডাক্তারের যে মানে আমাদেরকে যখন গায়ে হাত দিয়ে দেখে, নার্ভটা দেখে, সেই নার্ভটা দেখা মানেই গায়ে হাত দিয়ে বোলানো, যখন একটা স্টেথোস্কোপ দিয়ে যখন দেখে, তখন আমরা একটা আলাদা অনুভূতি আমরা করি। সেই মানবিক স্পর্শ, সেই অনুভূতিতেই অনেক সময়তে আমাদের সেই বিশ্বাসের জোরে আমরা অনেকটাই আমরা ঠিক হয়ে যাই। তো যতই এআই আসুক, অবশ্যই ডাক্তারকে কোনোদিনই রিপ্লেস করতে পারবে না। যে আমাদের টাচ সেন্সিটিভ, সেই টাচ সেন্সিটিভটা কখনো যতই হোক প্রযুক্তি আর এআই দিয়ে কখনো সেটাকে রিপ্লেস করা সম্ভব নয়। এটা ঠিকই। একজন চিকিৎসক শুধু একটি রোগী ছাড়া এটা, তিনি একটি পরিবারকেও আরেক দিক থেকে যদি বলেন, সেই পরিবারকে, নিজের পরিবার এবং তার অন্যজনের পরিবারকে হাসতে শেখায়। একজন মা তার সন্তানকে ফিরিয়ে দিতে পারেন, একজন সন্তান তার বাবাকে ফিরিয়ে পান, একজন স্ত্রী তার স্বামীকে ফিরিয়ে পান, একজন জীবন বাঁচান, পরিবারেরকে বাঁচান এবং সবার মুখে সেই হাসিটা ফুটিয়ে দেয়। এই হচ্ছে আমাদের সমাজের ডাক্তার। আর একটা কথা না বললেই নয়, আজকে এই বিশেষ দিনে পৃথিবীর সমস্ত চিকিৎসকদেরকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের জন্য আমার আরও আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন, সেটা আমরা চাইব, আমি চাই, এবং আমার মনে হয় আমাদের যত দর্শক বন্ধু আছে সবাই চাই যে ডাক্তাররাও ভালো থাকুক। আপনাদের জন্যই অসংখ্য মানুষ নতুন জীবন ফিরে পায়। তো এই ডাক্তার দিবসে সবাইকে জানাই, বিশেষ করে ডাক্তার সমাজকে জানাই হ্যাপি ডক্টরস ডে, শুভ চিকিৎসা দিবস। এবং আপনারা আরও ভালো করুন, আরও আমাদের জাতিকে, আমাদের জনসাধারণকে আরও বেশি করে আপনারা যাতে পরিষেবা দিতে পারেন, আরও কীভাবে ভালো দিতে পারবেন এআইকে ইমপ্লিমেন্ট করে, এবং নিজেদের মধ্যে সবাইকে একসাথে থেকে সহানুভূতির সাথে, সেটাও আমি আশা করি এই ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করুন, আর এই রকম ধরনের কোনো আরও যদি স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও যদি আপনারা মনে হয় চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্টে দেবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।